আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো কুশি কাটার ব্রেসলেট। এজন্য আমি নিয়েছি 9টা সুতা আর নিয়েছি 12 নাম্বার হুক। আমি প্রথমে একটা স্লিপ নোট দিয়ে নিয়েছি, তারপর 4টা চেইন করে নিয়েছি। এখন 4টা চেইন দিয়ে একটা সার্কেল তৈরি করে নিব। তারপর আমি 3টা চেইন দিয়ে নিয়েছি। লাস্ট 3 নাম্বার চেইনে আমি একটা পুঁতি নিয়ে নিলাম। এখন 5টা ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেটের লাস্টের মাথায় আমি একটা করে পুঁতি অ্যাড করে নিচ্ছি। ডাবল ক্রোশেট করার সময় হুক থেকে প্রথম যে 2টা সুতা ছেড়ে দেই, সেখানে আমি পুঁতি অ্যাড না করে লাস্টে যে 2টা সুতা ছেড়ে দিয়েছি সেই যেখানে আমি একটা পুঁতি অ্যাড করে নিচ্ছি। প্রথম 2টা সুতা ছাড়ার সময় কিন্তু আমি কোনো পুঁতি অ্যাড করি নাই। আপনারা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখেন, তাহলেই বুঝতে পারবেন। দেখেন অপর পৃষ্ঠায় আমার পুঁতিগুলো অ্যাড হচ্ছে। ছয়টা ডাবল ক্রোশেট করা শেষ। এখন আমি একটা স্লিপ স্টিচের মাধ্যমে একটা সার্কেল তৈরি করে নিলাম। এখন 2টা চেইন করে নিব। একটা সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে আমি 2টা চেইনকে অ্যাড করে নিলাম। এখন 5টা চেইন করে নিব। এখন একটা ডাবল ক্রোশেট করে নেব। তৈরি হয়ে গেল আমার একটা লুপ। এখন পরবর্তী লুপ তৈরি করার জন্য আমি 3টা চেইন নিয়েছি, তারপর একটা ডাবল ক্রোশেট করে দিয়েছি। এইভাবে আমি 3টা লুপ তৈরি করে নেব। এখন ফার্স্টে যে 5টা চেইন করেছি তার 3 নাম্বার চেইনে আমি একটা স্লিপ স্টিচের মাধ্যমে অ্যাড করে নিচ্ছি। তৈরি হলো আমার 3টা লুপ। এখন এই লুপগুলো পূরণ করব। এজন্য একটা প্রথমে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিচ্ছি। এখন 8টা ডাবল ক্রোশেট দিব। ডাবল ক্রোশেটগুলো আগের মতো করেই দিব। ডাবল ক্রোশেটের লাস্টে আমি একটা করে পুঁতি অ্যাড করে নিচ্ছি। প্রথমে 2টা ফুল ছেড়ে নিলাম, পরবর্তীতে 2টা ফুল ছাড়ার ক্ষেত্রে আমি একটা পুঁতি অ্যাড করে নিব। অর্থাৎ একটা পাপড়ি আমার তৈরি করার জন্য প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট দিব, তারপর পুঁতি সহ 8টা ডাবল ক্রোশেট দিব, তারপর ওই ঘরে আর একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি একটা পাপড়ি তৈরি করে নিব।
প্রথমে একটা পাপড়ি তৈরি করা শেষ, এখন দ্বিতীয় নাম্বার পাপড়িটা আমি তৈরি করে নিচ্ছি। সেম আগের মতোই আমি প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিব, তারপর 8টা ডাবল ক্রোশেট দিয়ে নিব। এই 8টা ডাবল ক্রোশেটে আমি পুঁতি অ্যাড করে নিব। আপনারা ভিডিওটা ভালো করে খেয়াল করেন, তাহলেই সহজেই বুঝতে পারবেন। এখন 3টা চেইন করে নিব। এই 3টা চেইন পাপড়ির মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিব। তারপর 5টা চেইন করে নিব। পাঁচটা চেইন করা শেষ, এখন একটা ডাবল ক্রোশেটের মাধ্যমে আমি একটা লুপ তৈরি করে নেব। এইভাবে আমি টোটাল 6টা লুপ তৈরি করে নেব। প্রথম রাউন্ডে আমি 3টা লুপ তৈরি করেছি, দ্বিতীয় রাউন্ডে আমি টোটাল 6টা লুপ তৈরি করব। 3টা চেইন করে নিয়েছি, এখন একটা ডাবল ক্রোশেট করব। ওইগুলো আমার 2টা লুপ। এইভাবে আমি টোটাল 6টা লুপ তৈরি করব। 6 নাম্বার লুপটা করছি, এজন্য আমি প্রথমে 3টা চেইন করে নিয়েছি, তারপর 5টা চেইন যে করেছিলাম প্রথমে, তার 3 নাম্বার চেইনে একটা স্লিপের স্টিচের মাধ্যমে আটকে দিলাম। টোটাল আমার 6টা লুপ তৈরি হয়ে গেছে। এখন এই লুপগুলো আমি পূরণ করে নেব। এজন্য একটা সিঙ্গেল ক্রোশেট দিব, তারপর 8টা ডাবল ক্রোশেট দিব। 8টা ডাবল ক্রোশেট করার সময় আমি একটা করে পুঁতি অ্যাড করে নিব। ডাবল ক্রোশেটের প্রথম যে 2টা ফোল্ড ছেড়ে দিয়েছি তখন পুঁতি অ্যাড না করে লাস্টে পুঁতি অ্যাড করে নিব। এইভাবে আমি 6টা পাপড়ি পূরণ করে নেব। অর্থাৎ একটা পাপড়ি পূরণ করতে হলে আমাকে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট দিতে হবে, তারপর দিতে হবে 8টা ডাবল ক্রোশেট, তারপর একটা সিঙ্গেল ক্রোশেট। তাহলে আমার পাপড়ি তৈরি হয়ে যাবে।
6টা পাপড়ি পূরণ করে আমি এসে গেছি, আমার ফুলটা তৈরি হয়ে গেছে। এখন আমি 3টা চেইন করে নিব। এই 3টা চেইন পাপড়ির মাঝখানে অ্যাড করে নিব। একটা সিঙ্গেল ক্রোশেট করে অ্যাড করে নিচ্ছি। এখন আমি 5টা চেইন করে নিব। এই 5টা চেইনের মাধ্যমে একটা লুপ তৈরি হবে। 5টা চেইন করা শেষ। এখন একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। ডাবল ক্রোশেটটা আমি অপর পাপড়ির মাঝখানে করে নিচ্ছি। আমার একটা লুপ তৈরি হয়ে গেল। এখন এই লুপটা পূরণ করে নেব। এজন্য একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপর 8টা ডাবল ক্রোশেট করব, তারপর একটা সিঙ্গেল ক্রোশেট করব। পাপড়ি তৈরি করা শেষ। এখন আমি 5টা চেইন করে নিচ্ছি। 5টা চেইন করে একটা ডাবল ক্রোশেট করে নেব। ডাবল ক্রোশেটটা আমি পাপড়ির মাঝখানে দিয়ে নেব। 5টা চেইন করে নিলাম। এখন একটা ডাবল ক্রোশেট দিচ্ছি। ডাবল ক্রোশেটটা আমি পাপড়ির মাঝখানে দিয়ে নিচ্ছি। এখন আমি 3টা চেইন করে নেব। 3টা চেইন করা শেষ। এখন একটা ডাবল ক্রোশেট দিব। ডাবল ক্রোশেট আমি পাপড়ির লাস্টে মাথায় করে নিলাম। এখন আমার 2টা লুপ তৈরি হয়ে গেছে। এই লুপ 2টা আমি আগের মতোই পূরণ করে নিব। অর্থাৎ একটা লুপ পূরণ করতে হলে প্রথমে আমাকে একটা সিঙ্গেল ক্রোশেট দিতে হবে, তারপর 8টা ডাবল ক্রোশেট দিতে হবে। এই ডাবল ক্রোশেট দেওয়ার সময় কিন্তু আমি পুঁতি অ্যাড করে নিব। যখনই আমরা পুঁতি অ্যাড করে নিব, তখন ফুলটাকে আমরা উল্টিয়ে নিব।
সেম একই পদ্ধতির মাধ্যমে আমি আরও বাকি পাপড়িগুলো তৈরি করব। দেখেন আমার পাপড়ি তৈরি করা হয়ে গেছে। এখন আমি চেন করে নেব, টোটাল 30টা চেন করে নেব। এটা সাধারণত বাঁধার ক্ষেত্রে ব্যবহার করা হবে। এক সাইড করা শেষ, অপর সাইডে আমি একই পদ্ধতিতে করে নেব। অন্য একটা সুতা স্লিপ নোট দিয়ে আমি অ্যাড করে নিচ্ছি। সেম আগের মতোই করে আমি এই সাইডটাও করে নেব। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে আপনারা সহজেই বুঝতে পারবেন। এই ব্রেসলেটটা আরো বড় করে বানিয়ে আমরা গলার চোকার হিসেবে ব্যবহার করতে পারি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। কুশির আরও বিভিন্ন ডিজাইনের মালা তৈরি করতে চাইলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও বিভিন্ন ডিজাইনের মালা আমি তৈরি করে আপনাদের দেখাবো।